হ্যালো সবাই, দিস ইজ ওয়েলকাম ব্যাক টু শরীফ টিম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা কিন্তু স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেই ভিডিওগুলো আমি কিভাবে তৈরি করছি আর তোমরা কিভাবে তৈরি করবা খুব সহজে সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি কিন্তু চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তো এখান থেকে তোমাকে কি করতে হবে, প্রথমে চলে যাবো প্লে স্টোরের ভিতরে। আমি কিন্তু প্লে স্টোরটাকে ওপেন করে নিলাম। এখান থেকে সার্চ করে নিবি ইনশর্ট ভিডিও এডিটর, এটা সার্চ করে নিবে। তারপর তোমাদের সামনে যে প্রথম অ্যাপটা আসবে এটাকে তোমরা ইনস্টল করে নিবে। তারপর এখান থেকে ওপেন করে নিবে। তারপর এখান থেকে ভিডিওতে একটা ক্লিক করে দিবে। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করে দিবে। নিউতে ক্লিক করার পর এখানে দেখবে ব্ল্যাঙ্ক একটা অপশন আছে, যে ব্ল্যাঙ্ক। প্রথমে এই ব্ল্যাঙ্কটার উপর একটা ক্লিক করে এখান থেকে টিক মার্কের ভিতরে একটা ক্লিক করে দিবে। দেন এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নিবে। বাড়ানো হয়ে গেলে এখান থেকে তোমরা যে মিউজিক দিয়ে করতে চাও সেই মিউজিকটাকে এখানে অ্যাড করে দিবে। একটা মিউজিক সিলেক্ট করব, আমি এটাকে সিলেক্ট করে নিব। মিউজিক ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে টেক্সট এড করতে হবে। তো আমরা এখানে টেক্সটের উপর ক্লিক করি, তারপর এখানে টেক্সটের ভিতরে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা কিছু লিখে নিব। দেন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিব। তারপর এখান থেকে একটা ফন্ট দিয়ে নিব। তো আমাদের এখন ফন্ট ডাউনলোড করতে হবে, কারণ আমাদের এখানে কিন্তু ভালো কোনো ফন্ট নাই। তো আমি এখান থেকে ফন্ট ডাউনলোড করতে চলে যাব ক্রোমের ভিতরে। তোমরা তোমাদের ক্রোমের ভিতরে চলে যাবে। তারপর আমি দেখিয়ে যেরকম দিতেছি তোমরা যেভাবে ডাউনলোড করবে যেরকম আমি এখানে দেখিয়ে দিব সেরকম তোমরা এটা ডাউনলোড করে নিবে। এখান থেকে সার্চ করে নিবে লিপি ঘর, দেন এন্টার করে দিবে। তারপরে যে ফ্রি ফন্ট লিপি ঘর এটার ভিতরে একটা ক্লিক করে দিবে। প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে এটার ভিতরে একটা ক্লিক করে দিবে। তারপর দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু আমি ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবো। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট সুন্দর দেখে একটা ফন্ট ডাউনলোড করে নিব। তোমরাও একটা সুন্দর দেখে ফন্ট ডাউনলোড করে নিবে। এখানে কিন্তু অসংখ্য পেজ আছে। এই দেখো আমার এখানে 1 পেজের ভিতরে আছে। এখানে তোমার যদি কোনো ফন্ট পছন্দ না হয় তাহলে তোমরা এখান থেকে 2 পেজে চলে যেতে পারো। 2 ভিতরে ক্লিক করে দেখবা তোমাদেরকে 2 পেজে নিয়ে চলে যাবে। 2 পেজে আসার পর দেখতে পারবো এখানে অসংখ্য ফন্ট চলে আসছে। তো আমি এখন কি করব, এখানে দেখতে পাচ্ছ যে একদম নিচে যে ফন্টটা আছে এই ফন্টটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমার কিন্তু এই ফন্টটা পছন্দ হয়েছে, তো আমি এখান থেকে ফন্টটা ফ্রিতে ডাউনলোড করে নিব। তার জন্য ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিব। ডাউনলোড অপশন ক্লিক করার পর একটু লোডিং নিবে। তারপর এখানে দেখতে পারবো হ্যাঁ এটা ডাউনলোড একটা অপশন আছে, এই যে এটা কে তৈরি করছে কত তারিখ সবকিছু আছে। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোডের অপশনে এটা ক্লিক করে দিব, ডাউনলোড অপশনের উপরে। তারপর এখান থেকে এই যে উপরোক্ত শর্ত, এখানে উপরোক্ত বিষয় আমি একমত, এটার ভিতরে একটা ক্লিক করে দিবা। দেন এখানে ডাউনলোডের ভিতরে একটা ক্লিক করে দিবা। তাহলে কিন্তু তোমার ফোনটা তোমার এতে ফোনের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড ডিটেলসের ভিতরে একটা ক্লিক করে দিবা। এখানে কিন্তু ডাউনলোড হইতেছে, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলমোস্ট। তো এখন আমার কাজ শেষ, এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখান থেকে ফাইলের ভিতর চলে যাওয়া। তোমার যদি ফাইল ম্যানেজার থাকে তাহলে তুমি ফাইল ম্যানেজারের ভিতর চলে যাবা। ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে ডাউনলোডের ভিতরে একটা ক্লিক করে দেওয়া। যে ফন্ট তোমার ডাউনলোড হয়েছে সেটা কিন্তু জিপ আকারে ডাউনলোড হয়েছে, ওটাকে তোমার এক্সট্রাক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই সুইট সিরিয়াম জিপ এটার ভিতরে একটা ক্লিক করে দিব। এটার ভিতরে ক্লিক করার পর এখানে দেখবা এক্সট্রাক্ট একটা অপশন আছে, তো আমরা এই এক্সট্রাক্টের ভিতরে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিব। ডিলিট জিপ ফাইল ডান ক্লিক করে দিব। তো ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে আর আমাদের যে এক্সট্রাক্ট হয়েছে ওটা কিন্তু থেকে যাবে। আমরা এখন কি করব, আমাদের কাজ হচ্ছে এখান থেকে বেরিয়ে দিতে হবে। দেন আমরা আবার ইনশর্টের ভিতর চলে যাব। আমরা এই যে এডিটের ভিতরে ক্লিক করে দেবো, এই টেক্সটটা আমরা এডিট করব। তারপর আমরা এই যে এই জায়গায় ক্লিক করে দেবো। আর তারপর আমরা এখান থেকে দেখবো ইনপুট একটা অপশন, এটার ভিতরে আমরা ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের ফোনের এটাকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা ডাউনলোডের ভিতরে একটা ক্লিক করে দেবো। তারপর যে সুইট এই শেয়ার এইটার ভিতরে একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে ইউনিকোড আছে আমাদের, এটা কিন্তু ডাউনলোড হয়েছিল, আমরা এই ইউনিকোডের ভিতরে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা কিন্তু দুটোটা ফন্ট দেখতে পাচ্ছি, এই দুটোটা ফন্ট জিপ আকারে। এখান থেকে আমরা যদি এটার ভিতরে ক্লিক করে দিই দেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। তো আমরা এখানে কিন্তু 2টা ফন্ট পেয়ে যাব প্রতিটা জিপের ভিতরে। তো আমরা আবারও আরেকটা সিলেক্ট করবো, এই যে দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম। একটা কিন্তু সোজা আর একটা কিন্তু এই যে বাঁকা। তো আমরা এই সোজাটাকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আমরা এটাকে এডিট করে নিব। তো আমাদের এখন এটাকে কি করতে হবে, একটা অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন না দিলে কিন্তু এগুলোকে দেখতে একটা ভালো লাগবে না। তো আমরা এডিটের ভিতরে ক্লিক করে এখানে দেখবো এই যে অ্যানিমেশন, এই যে শেষের অপশনটায় এখান থেকে আমরা ইন এবং আউট 2টা অ্যানিমেশন দেবো। এই যে এটা দিচ্ছি আমরা ইনে,
তারপর এই যে আউটের ভিতরে আমরা দিয়ে দিব এইটা, এই দুইটা অ্যানিমেশন কিন্তু আমরা অ্যাড করে নিলাম। এটার ভিতরে আমরা সেম দুইটা অ্যানিমেশন অ্যাড করে নিব। এই মাঝখানে একটু গ্যাপ রাখবা, এই যে মাঝখানে একটু গ্যাপ রাখবা। গ্যাপ যদি না রাখো তাহলে কিন্তু বেশি একটা ভালো হবে না। তো আমি কিন্তু শুধু এইটুকুই করতেছি, এর বেশি করবো না। তোমরা কিন্তু চাইলে বেশি করতে পারো। দেখো আমি কিন্তু এখান থেকে এই যে এইটুকু করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে বেশি করতে পারো, আমি এইটুকু করে নিতেছি তোমাদের শুধু দেখানোর জন্য। তোমরা কিন্তু চাইলে বেশি করে নিতে পারবা। তো আমি এইটুকু করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। সো গাইস, আমরা এখন যেটা করব, আমাদের যে সাউন্ডটা অ্যাড করছিলাম, সাউন্ডটাকে আমরা এখান থেকে ক্রপ করে নিব, মানে কেটে নেব কিছুটা সাউন্ডটাকে। এখানে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে আগেই কেটে নিচ্ছি এরকম করে। এই যে সিলেক্টে ক্লিক করে, এটা তো তোমরা অবশ্যই জানো এডিট করা। তো আমি এই পর্যন্তই রাখছি। এখান থেকে এটাকে সিলেক্ট করে দেন কেটে নিব। এই যে ডিলিট আমরা কিন্তু এইটুকুই করছি, বাকি এখানে এর বেশি কিছু করতে হবে না। তারপর তোমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবা, দেন এখান থেকে এক্সপোর্ট করে নিবা। তো গাইস, এখানে কিন্তু তোমাদের মোট দুইটা অ্যাপস লাগতেছে। তো আমি কিন্তু একটা অ্যাপ দেখিয়ে দিচ্ছি অলরেডি, আরেকটা অ্যাপ দেখানো বাকি আছে। তো আমি কিন্তু এখানে ইনশটটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের আরেকটা অ্যাপস দেখানো বাকি আছে। কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা চলে যাবো আবার প্লে স্টোরের ভিতরে। প্লে স্টোরের ভিতরে আসার পর এখান থেকে সার্চ অপশনে গিয়ে নোট ভিডিও লিখে এখান থেকে সার্চ করে নিবা। দেন তোমাদের সামনে 113 MB একটা অ্যাপস আসবে। তোমাদের যে প্রথম অ্যাপসটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের সেই নোট ভিডিও অ্যাপস। এটাকে তোমরা ইনস্টল করে নিবা। ইনস্টল ভিতরে ক্লিক করে দিচ্ছি আমি, এটা ইনস্টল হতে একটু সময় নেবে। সো গাইস, আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন অ্যাপটাকে ওপেন করে নিব। এখানে দেখতে পারবা আনইনস্টল অ্যান্ড ওপেন, আমরা কিন্তু ওপেন করে নেব। তোমরা কিন্তু সবাই জানো কিভাবে ওপেন করতে হয়। ওপেন করার পর এখানে দেখবা কিছু জিনিস আমাদেরকে দেখিয়ে দিতেছে, যে নিউতে ক্লিক করলে আই এম এ এক্সপার্ট, আই লাইক টু ক্রিয়েট মাই ওন ভিডিও। আর আরেকটা আছে মিনি মুড, এখানে লেখা আছে আই এম এ নোবিস, জাস্ট গিভ মি হট ইফেক্ট। তো আমরা এখানে কি করবো, যে নিউতে একটা ক্লিক করে দিব, যে নিউ এন্ড এই যে প্লাস আইকন, এটার ভিতরে একটা ক্লিক করে দিব। এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট এ নিউ লেয়ার। আমরা এটার ভিতরে একটা ক্লিক করে দিব, এই যে প্লাস আইকনটার ভিতরে একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারো যে মিডিয়া একটা অপশন আছে, মিডিয়ার ভিতরে একটা ক্লিক করে দিব। দেন আবার আসবে এখানে ভিডিওর ভিতরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু গ্যালারির পারমিশন চাইবে। তো আমরা এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর আমাদের কিন্তু সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারিতে নিয়ে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ভিডিওটা সেভ করছিলাম এই মাত্র, সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এই অ্যাপের ভিতরে কিন্তু এটা ইনপুট হয়ে যাবে। এখানে দেখবা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের এই যে ফাইলটা চলে আসছে। ফাইলটাকে যদি আমরা প্লে করি, এখানে প্লে করলে একটু মানে স্লোলি চলে। এখানে তুমি কোনো রিভিউ করবা না, এখানে শুধু তুমি এডিটটা করে তারপর এখান থেকে বেরিয়ে যাবা। আমি এখান থেকে এডিটটা করতেছি। এই যে ট্রান্সফর্ম, এটার ভিতরে একটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে নিচে দেখবা যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের ভিতরে একটা ক্লিক করে দিবা। দেন এখানে তোমাকে আর কি কিভাবে ইফেক্ট অ্যাড করে সেটা দেখাবে। তো তুমি এখান থেকে শুধু যে কোনো একটা ক্লিক করে দিলেই হলো। দেন এখান থেকে দেখতে পারবা যে অ্যাসেস্ট স্টোর আছে একটা অপশন, অ্যাসেস স্টোর। তো এটার ভিতরে একটা ক্লিক করে দিবা, অ্যাসেস স্টোর এটার ভিতরে একটা ক্লিক করে দিবা। দেন একটা ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো এখান থেকে তুমি কি করবা, এখানে লাইটেন, এই যে কোনো একটা লাইটেন অপশন আছে, লাইটেনের ভিতরে একটা ক্লিক করবা, অথবা তোমাকে অটোমেটিকলি এখানে নিয়ে চলে আসবে। এই যদি আমি আবার দেখাই, অ্যাসিস্টের উপর একটা ক্লিক করলে এই লাইটেনের ভিতরে নিয়ে চলে আসবে। তারপর আমরা এখান থেকে কি করবো, গোলো একটা অপশন আছে, গোলোর ভিতরে একটা ক্লিক করে দিব। গোলোর ভিতরে ক্লিক করার পর দেখবা এখানে অ্যাডজাস্ট এরকম একটা লেখা আসবে। তোমরা এখান থেকে অনেক ক্লিক করে দিবা, মানে এটা সরিয়ে দিবা। তারপর তোমাকে কি করতে হবে, যে সাদা একটা আইকন আছে, তারপর এখানে দেখবা কোনো একটা পেন্সিলের মতো অথবা রুলের মতো, এটার ভিতরে ক্লিক করে দিবা। তারপর তুমি এখানে দেখবা তোমার যে লেখাটা সেটা সাদা আছে, তো তুমি এটাকে কি করবা, একটা রেড কালার দিয়ে নিবা। রেড কালার দিলে ভালো লাগে দেখতে। তো আমি এই যে কোনায় রুলে একটা অপশন আছে, এটার ভিতরে ক্লিক করে দিলাম। তারপর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এইটাকে কিন্তু যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরিয়ে নিতে পারবো। তো আমি এখান থেকে যে রেটে নিয়ে দেন এখান থেকে যে এই অপশনটা, এটা একদম এই কোনায় নিয়ে চলে আসলাম। এটা কোনায় নিয়ে চলে আসার পর আমরা আবার এই যে গোলোর ভিতরে একটা ক্লিক করে দিব, যে গোলো আবার একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পারবা যে নিচে আবার একটা প্লাস ওয়ালা আইকন আছে, তো আমরা প্লাস ওয়ালা আইকনের ভিতরে একটা ক্লিক করবো। আবার সেম অ্যাসেট স্টোর, এটা কিন্তু আমাদের নিচে চলে আসছে। তো আমরা এখানে আবার একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে গ্লো স্ক্যান এটার ভিতরে একটা ক্লিক করে দিব। গ্লো স্ক্যানের ভিতরে ক্লিক করার পর আবার আমাদের কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখান থেকে যদি আমার কোনো ভুল হয়, তো আমরা এই যে থ্রি ডটের ভিতরে একটা ক্লিক করে দিব। আমার দেখবা আমার এখানে কিন্তু একটা ভুল হয়েছে। আমি কিন্তু এখান থেকে না মানে কিছু করার আগে এইগুলা কিন্তু আউলিয়ে গেছে। তো
আমি এটাকে কিভাবে আবার সে আগের অপশন নিয়ে চলে আসবো। আমি থ্রি ডটের ভিতরে একটা ক্লিক করবো। থ্রি ডটের ভিতরে একটা ক্লিক করার পর দেন আমার এখান থেকে রিসেটের একটা অপশন আছে, তো আমি এখান থেকে রিসেটের ভিতরে একটা ক্লিক করে দিব। তারপর আমাকে কি করতে হবে, রুলওয়ালা যে আইকন আগের বার যেরকম করছি সেম ভাবে রুলওয়ালা আইকনের ভিতরে একটা ক্লিক করব। তারপর আমার সামনে আবার এই যে রুলওয়ালা আইকন সেম ভাবে আবার এখানে ক্লিক করব। দেন আমার কিন্তু সেই ইন্টারফেসটা আবার চলে আসবে। তো আমি এখান থেকে কিন্তু এই যে রেডটাকেই সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে এটাকে বাড়িয়ে নিচ্ছি। এটাকে বাড়িয়ে নেওয়ার পর আবার আমরা কিন্তু সেই গ্রো স্ক্যানের ভিতরে ক্লিক করব। দেন আমাদের কাজ শেষ। একটা অপশন আছে যে পানির মতো যে ফোটা পড়ে সেটা কিভাবে হবে, তো আবার তোমরা স্টোরের ভিতরে ক্লিক করে দিবা। তারপরে যে নেচারটাকে সিলেক্ট করে দিবা। আমার কিন্তু এখান থেকে লাইট এন ছিল, আমি নেচারটাকে সিলেক্ট করে দিলাম। নেচারটাকে সিলেক্ট করার পর এখান থেকে তোমরা দেখতে পারবা রেইনডোরো, রেইনডোরো এই যে অপশনটা, এটার ভিতরে একটা ক্লিক করে দিবা। এটার ভিতরে একটা ক্লিক করার পর তোমার সামনে অসংখ্য অপশন চলে আসবে। তোমরা কি করবা, এখান থেকে এই যে স্ট্যাটিক অন, এই যে প্রথম যে অপশনটা এটাকে অফ করে দিবা, অর্থাৎ এই টিক মার্কটাকে উঠিয়ে নিবা। দেন এখান থেকে রেন্ডার উপর এখানে একটা ক্লিক করে দিবা। রেন্ডার উপর তারপরে নিচে দেখতে পারো তোমরা একটা এক্সপোর্ট একটা অপশন আছে, এই যে এক্সপোর্ট। তোমরা প্রথমে এটাকে সেভ করে নিবা গ্যালারিতে, দেন গ্যালারি থেকে প্রিভিউ করবা। তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখবা আবার আমি আর কি নতুন ইউজার, তাই আমাকে এরকম সিস্টেম বলতেছে। আমরা এটাকে কিছু করবো না, এখানে টিপ দিয়ে দেবো। তো আমাকে এক্সপোর্ট করার জন্য এই যে এক্সপোর্ট একটা অপশন আছে, এটার ভিতরে ক্লিক করে দিতে হবে। এক্সপোর্ট অপশনের ভিতরে ক্লিক করার পর এখান থেকে কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। তো তোমরা এখান থেকে এক্সপোর্ট হওয়ার সময় এখান থেকে কেটে বের হবে না, কিংবা আদার কোনো অ্যাপে সোয়াইপ করবা না, এখানেই কিন্তু থাকবা। আদার কোনো অ্যাপে যদি সোয়াইপ করো তাহলে কিন্তু তোমার এক্সপোর্টটা হবে না, তোমাকে এখানেই থাকতে হবে। এখানে থাকলে কিন্তু তোমার এটা এক্সপোর্ট হয়ে যাবে, সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে যাবে। তোমরা এখানেই থাকবা, এখানে থাকতে হবে তোমাদেরকে। এই দেখো ওয়েট করার পর এখানে দেখবা আমাদের এক্সপোর্ট সাকসেস লাগবে। তোমরা এখান থেকে ওকের ভিতরে একটা ক্লিক করে দিবা। সিম্পলি ওকের ভিতরে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ থেকে বের হয়ে যাবা। অ্যাপ থেকে বের হয়ে তোমরা চলে যাবা তোমাদের ফোনের গ্যালারিতে গেলে তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে আসার পর এই যে নোট ভিডিও, এটার ভিতরে একটা ক্লিক করে দিবা। দেন এখানে দেখতে পারবা আমার এটা সেভ হয়ে গেছে। সবাই যে এরকম তাহলে তোমরা কিন্তু আরো বড় ভাবে করতে পারো, আর তোমরা ভয়েস দিয়ে ভিডিও এডিট করতে পারো। তো আমি তো দেখিয়ে দিলাম কিভাবে করবা এইগুলা আর কেমনে করবা। তোমরা কিন্তু এখন নিজেরাই বাকিটা করে দেখতে পারো যে কেমন হয় এটা। আর বিভিন্ন কালার দিয়ে কিন্তু করতে পারবা। তো গাইস তোমরা কিন্তু চাইলে খুব সহজে এটা করতে পারবা। আর এইগুলো তৈরি করতে যদি কোনো সমস্যা হয় মাস্ট বি কমেন্ট করে জানাবা, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেল যদি থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।